যে তরকারির কালার ভালো হয়, দেখতে ভালো হয়, সেই তরকারি খেতে কিন্তু দারুণ হয়। আসসালামু আলাইকুম। আজকে কচির মুখির সাথে চিংড়ি মাছ রান্না করেছি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কচুর মুখিগুলো আগে ভেজে নিচ্ছি। অনেক সময় দেখা যায় অনেক কচুর মুখি খেতে গলায় ধরে, তাই গলা যাতে না ধরে এই জন্য আমি প্রথমে এটা ভেজে নিলাম। আমাদের আঞ্চলিক ভাষায় এই কচুরমুখিটাকে কিন্তু সজি বলে, আর ঢাকায় আমি গিয়ে শুনেছি সেটাকে কচুরমুখি বলে। আর প্রথমে কিছু জিরা দিয়ে দিলাম, জিরাটা ভেজে নিব একটু। জিরাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ রসুন যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেব। এভাবে কুচি কুচি করে রেখেছি পেঁয়াজ রসুন, এটা সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিব। বেশিক্ষণ ভাজতে হবে না, কিছুক্ষণ শুধু একটু ভেজে নেব। ওর মধ্যে কিন্তু দেখবেন জিরা ভাজার একটা স্মেল বের হবে, এই স্মেলটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, পানি এই পেঁয়াজ রসুনটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আর মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে 1/2 চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া এখানে বেশি ব্যবহার করতে হবে না। লবণ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। এখন কিন্তু আমার এখানে একটা মশলা পেস্ট করা ছিল, মশলার মধ্যে কিন্তু আমার আদা রসুন ছিল, জিরা ছিল এবং কি দারচিনি এলাচ এগুলো ছিল, সবগুলো আমি পেস্ট করে রেখেছিলাম। এই পেস্টটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটা চামচের সাহায্যে কিন্তু মিক্সড করে নিচ্ছিলাম। এখন আমি কচুরমুখিগুলো দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম। এখন কিন্তু সুন্দর করে একটু কিছুক্ষণ এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দেব। এটা কষাতে হবে একটু, একদম সুন্দর করে একদম তেল ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে আসছে। এই পর্যায়ে দেখবেন যে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কালারটা কি সুন্দর হয়েছে। যখন তেলটা বের হয়েছে তখন কালারটা কিন্তু সুন্দর বের হয়েছে। আমি একটু পানি দিয়েছি, আবার কিন্তু এটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আবারও দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু তেলটা বের হয়ে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার কিন্তু এর মধ্যে আমি পানি দিয়ে দিব ফুল সিদ্ধ হওয়ার জন্য। পানিটা শুকিয়ে নিয়েছিলাম। আমি এর মধ্যে অফ ক্যামেরায় চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো হচ্ছে মাঝারি সাইজের, মানে খুব বেশি ছোট না আবার বড়ও না। দেখতে পাচ্ছেন এই সাইজে চিংড়ি মাছগুলো দিয়েছি। চিংড়ির সাথে কচুরমুখি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এদিন হচ্ছে আমার চিংড়িগুলো লাল হয়নি। কেন লাল হয়নি আমি জানি না। লাল হলে কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু আমার চিংড়িটা সেরকম লাল হয়নি। এবার আমি 1 বাটি পরিমাণ পানি দিয়েছি। এই পানিটা একদম শেষ পানি। এই পানি দিয়ে আমার কচুরমুখিটা সিদ্ধ হয়ে যাবে এবং কি আমার রান্নাটাও শেষ হয়ে যাবে। আমি এখন এটা কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ আমি 10 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটু দেখে নিচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। আরও কিছুক্ষণ ঢেকে দিলাম। এই পর্যায়ে আমার তরকারিটা একদম শেষের দিকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন যারা দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক কমেন্ট আমার কাছে কিন্তু অনেক বেশি পাওয়া। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু সময় মতো হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।